سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা উলুল আলবাবদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। তো উলুল আলবাবদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তারা সবর করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা সবরু, এবং যারা সবর করে ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির আশায়। তো আমরা এই সবর নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে সবর অর্জন করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, কোন কোন জিনিস মানুষকে সবর, ধৈর্য ধারণ করতে বাধা সৃষ্টি করে, এবং সবর ধরার বা ধৈর্য ধারণ করার ক্ষেত্রে সহায়ক কোন কোন বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার সাথে রাসূলের জীবনী থেকে এবং সাহাবীদের জীবনী থেকে কয়েকটা ঘটনা আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো সবরের যে সকল প্রতিবন্ধকতা, বাধা, যে মানুষ ধৈর্যহীন হয়ে যায়, ইমপেশেন্ট হয়ে যায় যে সকল কারণে, তার মধ্যে একটা হলো যে তাড়াহুড়া করা, দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য তাড়াহুড়া করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তাড়াহুড়া প্রবণ করে। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু মিন আজাল। এক আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াদুল ইনসানু বিশশাররি দুআআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষকে বানানো হয়েছে আজুল, মানে তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য মানুষ আশা করে, মানে দীর্ঘ সময় ধৈর্য ধারণ করবে এরকম মানুষের সংখ্যা খুব কম। সবাই চায় যে দ্রুত রেজাল্ট, আর এই দ্রুত রেজাল্ট না পাইলে দেখা যায় যে মানুষ ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু আমরা জানি যে যে কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর একটা সুন্নত আছে। যে কোনো রেজাল্ট পাইতে হলে একটা নির্দিষ্ট সময় আছে। যেমন আপনি যদি একটা গাছ লাগান, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই গাছের রেজাল্ট, ফল পাওয়ার জন্য। আপনি যদি তাড়াহুড়া থাকে যে আজকে আমার বাসায় মেহমান আসবে বা আগামী মাসে আমার বাসায় মেহমান আসবে, আগামী মাসে আমার এই গাছের ফল দরকার, বা এই গাছ থেকে আমি ফল আশা করি, এটা কখনো হবে না। কারণ আল্লাহ তাআলা এই গাছের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন, নির্দিষ্ট সময় হলে সে এমনিতেই ফল দিবে। এই সময়ের আগে আপনার যত তাড়াহুড়া থাক না কেন, ওই গাছ কখনো আপনার ফল দিবে না। আপনি সার দিয়ে মেরে ফেলতে পারেন, সে অতিরিক্ত সার দিয়ে, কিন্তু গাছ গাছ নির্দিষ্ট সময় হওয়ার আগ পর্যন্ত সে ফল দিবে না। ঠিক তেমনি ভাবে সবরের যে রেজাল্ট, এটা যে কোনো বিপদ আপদ দিলে আল্লাহ তাআলা তার একটা নির্দিষ্ট সময় তার জন্য আল্লাহ তাআলা সেট করে দেন যে এই সময়ের মধ্যেই এই বিপদটা থেকে সে মুক্তি পাবে। ওই ওই মুক্তি পাওয়ার যে সময়টা আল্লাহ সেট করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে সেই রেজাল্টটা পাওয়ার জন্য। কিন্তু মানুষ দেখা যায় তাড়াহুড়ার কারণে অনেক সময় অধৈর্য হয়ে যায়, সেই জন্য তারা ওই সবরের যে রেজাল্টটা সেটা তারা সঠিকভাবে ভোগ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে পূর্ববর্তীদের দৃষ্টান্ত, পূর্ববর্তীদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছিল, তোমাদের এই ধরনের বিপদ আপদ আসে না এখনো। কারণ পূর্ববর্তী লোকদের কি হয়েছিল, মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুল রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। যে তোমাদের পূর্ববর্তীদের তাদের বিপদ আপদ এমন ব্যাপকভাবে আসছিল যে ওয়া যুলজিলু, যে তাদের জুলজিল এই শব্দের শাব্দিক অর্থ হলো জিলজাল, মানে হলো আপনার ভূমিকম্প যেটা আমরা বলি, বা কম্পন। অর্থাৎ তাদের মানে অস্তিত্ব বিলীন হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, এমন একটা অবস্থা, তারা এমন অবস্থা যখন হয়েছিল যে হাত্তা ইয়াকুল রাসূল ওয়াল্লাযিনা আমানু, এমনকি রাসূলরা, যে রাসূলদেরকে আল্লাহ তাআলা সবরের উন্নত লেভেলের সবর দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সে রাসূল এবং রাসূলের অনুসারী যারা ওয়াল্লাযিনা আমানু মাআহু, রাসূলের সাথে যারা ঈমান এনেছিল, তারাও বলতে শুরু করলো যে মাতা নাসরুল্লাহ, আল্লাহর বিজয় বা আল্লাহর সাহায্য কখন আসবে। তখন আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য খুব নিকটে। এই যে খুব নিকটে, যে যে একটা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে তাড়াহুড়ার মাধ্যমে সবরের রেজাল্ট কখনো পাওয়া যাবে না।
দুই নম্বর যে কারণে মানুষ সবর করতে পারে না সেটা হলো রাগের কারণে, ক্ষোভের কারণে। যেমন যারা দিনে দাওয়াতি কাজ করে, আপনি জানেন যে আমি যে দাওয়াত দিতেছি, দিন ইসলামের দাওয়াত দিতেছি, আমি এই দিন হলো সঠিক ধর্ম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র অথেন্টিক এবং অবিকৃত দিন হিসেবে ইসলাম আমাদের কাছে আছে। তারপর আপনি যখন মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন, মানুষ যখন আপনার এই ইসলামকে প্রত্যাখ্যান করবে, মুখ ফিরিয়ে নেবে, তখন এক পর্যায়ে দেখা যাবে মানুষের মধ্যে, মনের মধ্যে রাগ সৃষ্টি হবে। রাগ করে সে মনে করেন যে একসময় সে ওই দাওয়াতি কাজই ছেড়ে দিবে, যে আমি মানুষকে এতভাবে বুঝাইলাম কিন্তু মানুষ আমার কথা বুঝতেছে না। এই জন্য সবর করতে হবে, কারণ এই একটা মানুষের অন্তরের মধ্যে বারবার নক করতে হবে, নক করতে 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 দেখা যাবে এক পর্যায়ে তার অন্তরটা খুলে গেছে ইমানের আলোতে, ইমানের আলো দিয়ে, তার হেদায়েতের আলো দিয়ে আল্লাহ তাআলা তার অন্তরটাকে ভরে দিয়েছেন। তখনই তার অন্তরের মধ্যে ইমানের নূর আলোকিত আলোকিত হবে, তখনই সে হেদায়েত পাবে। সেজন্য ধৈর্য হারা হয়ে যাবে না। যেন আল্লাহ বলছেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে আপনি সাহিবুল হুত মানে মাছওয়ালা, মানে ইউনূস আলাইহিস সালাম যেরকম অধৈর্য হয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, ওরকম আপনি হবেন না, সাহিবুল হুতের মতো হবেন না। আরেকটা হলো যে মানুষ যখন বি- দিনের দাওয়াতে বিরোধিতা করে, বিরোধিতা করলে মানুষ এক সময় দেখা যায় যে তার মনটা ভেঙে যায়, সে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, তখন এক পর্যায়ে সে ধৈর্যহারা হয়ে যায়। মানুষ প্রত্যেক মানুষের একটা সবরের একটা লিমিট থাকে। ওই লিমিট যখন ক্রস করে যায়, যেমন মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন, বা মিশর, আলজেরিয়া সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যারা ইসলামের দাওয়াতি কাজ করতেছে, একজন দায়ী, সৌদি আরবে এখন হাজার হাজার আলেম ওলামা জেলখানে পড়ে আছে। তারা যখন দেখে যে মানুষকে দিনের সঠিক কথা বলার কারণে তাদের নিজেদেরকে জেলে ভরে রাখা হয়েছে, পরিবারের সদস্যদেরকে জেলখানায় যে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, পরিবারের নারী নারী সদস্যদেরকে নিয়ে জেলখানায় নিয়ে তাদেরকে রিমান্ডের নামে মানে অমানসিক নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিভিন্ন ভাবে তাদের সম্মানহানি করা হচ্ছে, এমনকি মানে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার জন্য দেখা যাচ্ছে পরিবারের নারী সদস্যদেরকে নিয়ে সেখানে তাদের তাদের সামনে নির্যাতন করা হচ্ছে, যাতে করে তারা এক পর্যায়ে মিথ্যা বলতে বাধ্য হয়। এইগুলো করা হচ্ছে, এগুলো কারণে দেখা যাচ্ছে মানুষ একসময় ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আপনি ধৈর্য ধারণ করুন, আর আপনার সবর হলো একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পক্ষ থেকে সে সবর আসবে। ওয়ালা তাহজান আলাইহিম, তাদের ব্যাপারে এই যে কাফেররা আপনার বিরোধিতা করতেছে সেখানে আপনি দুশ্চিন্তা করবেন না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, তারা আপনার বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, যে সকল প্লট তারা তৈরি করতেছে, তারা কনস্পিরেসি করতেছে, এগুলোর কারণে আপনার মনকে আপনি সংকীর্ণ করবেন না। কারণ কি? কারণ আল্লাহ তাআলা এরপরেই সূরা নাহালের 127 এবং 28 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে রাসূলকে বলতেছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার পথ চলে, এবং যারা মুহসিন তাদের সাথে আছেন। যে আল্লাহর মাইয়াত, আল্লাহর সাহচর্য পাইতে হলে সবর করতে হবে, ও ধৈর্য হারা হয়ে যাবে না। ঠিক তেমনিভাবে আমরা দেখি যে বিভিন্ন নবীরা যেভাবে সবর করেছেন, বিশেষ করে নূহ আলাইহিস সালাম ৯৫০ মানুষকে দাওয়াত দিয়েছেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার কারণেও পরেও তিনি মানুষের কাছ থেকে তেমন বেশি সাড়া পাননি। সব মানে মানুষ ধৈর্য হওয়ার একটা কারণ হলো যে অনেক সময় দেখা যায় মানুষ কথার দ্বারা মানুষকে কষ্ট দেয়, দেয়, বিশেষ করে তারা দিনে দাওয়াতি কাজ করে। আপনি যদি মনে করেন দিনের দাওয়াত নিয়ে যান, তাহলে মানুষ আপনাকে একটা ট্যাগ লাগাই দিবে। হ্যাঁ, যদি আপনি মনে করেন ফর এক্সাম্পল বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিভিন্ন ইসলামিক দল আছে, আপনি যদি কারো কাছে যান, যে কোনো একটা সংগঠনের পক্ষ থেকে দেখবেন যে আপনাকে একটা ট্যাগ লাগাই দিবে, আপনাকে মানসিকভাবে কষ্ট দিবে। অনেক সময় মানুষের সম্পদ, আপনার একটা রাজনৈতিক দল করার কারণে দেখা যায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপর ক্ষতি করবে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করবে, আপনার শারীরিকভাবে লাঞ্ছনা স্বীকার করবে, এবং আপনাকে আত্মীয় স্বজনদেরকে নির্যাতন করবে। আল্লাহ তাআলা এই যে পরীক্ষা, এই পরীক্ষা আল্লাহ তাআলা যুগে যুগে করেছেন, যারা দিনে দাওয়াতি কাজ করছে তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ বলছেন লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে
কিসের মাধ্যমে? ফি আমওয়ালিকুম, তোমাদের সম্পদের মাধ্যমে, ও আনফুসিকুম, এবং তোমাদের জীবনের মাধ্যমে। অনেক সময় মানুষকে, কাউকে হত্যা করা হচ্ছে, কাউকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, কারোর চোখ নষ্ট করে দেওয়া হচ্ছে। এই যে মনে করেন আমাদের জুলাই বিপ্লবে কত শত শত মানুষ চোখ হারা হয়েছে, হাত হারা হয়েছে, পা হারা হয়েছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। এবং এই যে মানুষের মিডিয়ার যে যুদ্ধ, মানে কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহ বলছেন যে তোমরা অবশ্যই অবশ্যই যারা আহলে কিতাব এবং যারা মুশরিক, মুশরিক মানে মূর্তি পূজক, অগ্নি পূজক, আমাদের পার্শ্ববর্তী দেশ যে তাদের অধিকাংশ মুশরিক হিন্দু। আল্লাহ বলছেন তোমরা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে এবং যারা মুশরিক তাদের কাছ থেকে অবশ্যই অনেক কষ্টকর, অনেক কষ্টদায়ক কথা তোমরা শুনবে। তাহলে এই যে কথার মাধ্যমে যুদ্ধ, এটা একটা যুদ্ধ। মানুষকে মিডিয়ার মাধ্যমে, নানা ধরনের প্রপাগান্ডার মাধ্যমে, মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে, ইসলামের বিভিন্ন শিক্ষাকে বিকৃত করার মাধ্যমে তারা বিভিন্ন ভাবে মানুষকে, মুসলমানদেরকে কষ্ট দেবে। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে অবশ্যই অবশ্যই তোমরা শুনতে পাবে কি, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এবং মুশরিকদের কাছ থেকে অনেক অনেক কষ্টকর কথা। আযান কাসীরা, কষ্টকর জিনিস তোমরা শুনতে পাবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, এই যে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের কাছ থেকে তোমরা যে সকল কষ্টকর কথা শুনবে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে? ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর করো এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে এটা হবে অত্যন্ত সুদৃঢ় সংকল্পের অধিকারী লোকদের কাজ। বা আজমিল উমুর মানে উলুল আজমি মিনার রাসূল, যেরকম মানে আল্লাহ তাআলা পাঁচজন নবীকে উলুল আজমি মিনার রাসূল বলেছেন, অর্থাৎ তারা হলো সুদৃঢ় সংকল্পের অধিকারী, সুদৃঢ় মনোবলের অধিকারী। তাহলে যে কোনো বিষয়ের ক্ষেত্রে অত্যন্ত চমৎকার বিষয় হবে সেটা যদি তোমরা তাদের এই সকল ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের পক্ষ থেকে যখন কষ্টদায়ক কোনো কিছু পাবে, তখন তোমরা দুইটা জিনিস তোমাদের অবলম্বন করতে হবে। একটা হলো ধৈর্য ধারণ করতে হবে, দুই নম্বর তাকওয়া অবলম্বন করতে হবে। এই যে এটা হলো যে ইমান মোমানদের, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যে মিডিয়ার যে যুদ্ধ, ইসলামকে বিকৃত করা, ষড়যন্ত্র করা, এগুলোর এই যুদ্ধ, এটা যুগ যুগ ধরে চলে আসছে এবং সেটা চলতেই থাকবে। যে গোয়ে বলছে কায়দায়, যে তারা মনে করে যে একটা মিথ্যা কথা বারবার বলতে 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 একসময় মানুষ এটা বিশ্বাস করতে শুরু করবে। আপনি যদি মানে একজন দায়ীকে বা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মানুষকে কিভাবে নির্যাতন করা হয় সেটার বর্ণনা যদি পড়তে চান বাস্তবে, তাহলে কারাগারে রাত দিন একটা বই আছে, সেটা যদি পড়েন তাহলে আপনি দেখবেন যে মিশরের জেলখানায়, সেখানে নারী বন্দীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। বিশেষ করে আপনার যারা মিশরের যারা মুসলিম ব্রাদারহুডের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে যে নির্যাতনের বর্ণনা সেই বইয়ের মধ্যে আসছে, আপনি মানে কল্পনা করতে পারবেন না যে মানুষ এভাবে নির্যাতন করতে পারে। এই কারাগারে রাত দিন পড়লে আপনার চোখের পানি অটোমেটিক ঝরবে। এই যে মানুষকে যে নির্যাতন করা হচ্ছে, কষ্ট করা দেওয়া হচ্ছে, এগুলোতে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো, ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের এই রেজাল্ট তোমরা পাবে। আরেকটা হলো যে এই যে ইহুদি খ্রিস্টান এবং অমুসলিম তাদের বিরুদ্ধে যে যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া এবং সবর দুইটাকে একসাথে করে দিয়েছেন। কারণটা কি? কারণ হলো যে একজন ইমানদার সে যখন এগুলোর বিরোধিতা করবে, বিরোধিতা করার ক্ষেত্রে কেউ যদি মনে করেন যে উম কূটচালের আশ্রয় নেয়, ষড়যন্ত্রের আশ্রয় নেয়, সে ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলমান ষড়যন্ত্র করবে না। কেউ যদি মানুষকে মিথ্যা অপবাদ দেয়, কোনো অমুসলিম যদি কোনো মুসলমানকে মিথ্যা অপবাদ দেয়, সেটা প্রতিবাদ করতে চায়, কোনো অমুসলিমকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। তার মানে কোনো মুমিন সবসময় থাকবে সে হকের পথে। এজন্য আল্লাহ বলছেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ বলছেন যে তোমরা কোনো জাতির প্রতি তোমাদের বিদ্বেষ যাতে তোমাদেরকে জাস্টিস করতে বাধা না দেয়, জাস্টিস করা থেকে বিরত না রাখে, বরং তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করো, এটাই তোমাদের তাকওয়ার অধিক নিকটবর্তী। কারণ মানুষ যখন নির্যাতনের শিকার হয়, জুলুমের শিকার হয়, তখন মানুষ যখন প্রতিশোধ নিতে যায়, প্রতিশোধ নিতে যেয়ে দেখা যায় যে অধিকাংশ সময় মানুষ তার লিমিটের মধ্যে থাকে না, লিমিট ক্রস করে ফেলে। এই যে ট্রান্সগ্রেশন বা এটাকে কি বললাম, ট্রেসপাসিং,
যে তার লিমিট ক্রস করে ফেলতেছে, সীমা লঙ্ঘন করে ফেলতেছে, এই সীমা লঙ্ঘন যাতে না হয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবর করার ক্ষেত্রে, সবর এবং তাকওয়া দুইটা জিনিসকে আল্লাহ তাআলা একসাথে অ্যাড করে দিয়েছেন এখানে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন যে রাসূল যখন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, রাসূলকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, রাসূল কবি বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, গণক বলা হয়েছে, মিথ্যুক বলা হয়েছে, গল্পকার বলা হয়েছে। মানে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় করার জন্য যত ধরনের অপবাদ দেওয়া যায় সবগুলো বলা হয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। এটা একটা চমৎকার বিষয় আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলার সুন্নত, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যে প্যাটার্ন, যে নরম আল্লাহ তাআলা সেট করে রেখেছেন, যে নিয়ম আল্লাহ তাআলা সেট করেছেন, যে রুল আল্লাহ সেট করেছেন, সেটা বলতেছেন যে ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলি, হে রাসূল আপনার পূর্বে অনেক নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। ও ফাসাবারু, এই মিথ্যা প্রতিপন্ন যখন তাদের করা হয়েছে তারা কি করেছিল? তাদের থেকে আপনি লেসন নেন, তাদের থেকে আপনি শিক্ষা নেন। ফাসাবারু, তারা ধৈর্য ধারণ করেছিল। আলা মা কুযযিবু, তাদেরকে যে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল সেই ব্যাপারে তারা, পূর্ববর্তী নবী রাসূলরা তার ধৈর্য ধারণ করেছে। ওয়া উযু, এবং তাদেরকে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। হাত্তা আতাহুম নাসরুনা, অতঃপর তাদের কাছে আমার বিজয় এসে গেছে। অর্থাৎ এই যে সবরের মাধ্যমে তারা বিজয় পেয়েছে। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালিমার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই যে আল্লাহ তাআলার কালিমা মানে এখানে আল্লাহ তাআলার সুন্নত, এটি আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে এটাই নিয়ম যে যারা ধৈর্য ধারণ করবে ধৈর্যের ফল তারা পাবে। রাসূলকে আল্লাহ আদেশ করেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা আপনার বিরুদ্ধে যা কিছু বলে, যে সকল প্রপাগান্ডা তারা করতেছে সে ব্যাপারে আপনার ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর তাদেরকে আপনি এভয়েড করে চলুন, খুব সুন্দরভাবে এভয়েড করুন। এমনকি মুসা আলাইহিস সালামের সময় যে সকল জাদুকররা ঈমান এনেছিল, তারা ধৈর্যের মানে একটা চরম পরাকাষ্ঠা তারা প্রদর্শন করেছে, দেখিয়েছে। তাদেরকে যখন তারা যখন ঈমান এনেছে তখন তাদেরকে বলা হচ্ছে আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। ফিরআউন বলতেছে জাদুকরদেরকে নিয়ে আসছে মুসা আলাইহিস সালামকে জাদু করে পরাজিত করার জন্য। জাদুকররা মুসা আলাইহিস সালামের যখন সাপ যখন ছেড়ে দিল সব দেখে তারা বুঝতে পারলো এটা তো আসলে জাদু না, এটা তো রিয়েল। তখন তারা ঈমান এনে ফেলছে সাথে, সাথে। তখন ফেরাউন বলতেছিল যে আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই, পারমিশন দেওয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান এনে ফেলেছো। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনা, তোমরা তো এই শহরের মধ্যে এক বড় ধরনের এক চক্রান্ত করতেছো। তোমাদেরকে কি করা হবে? রিজু মিনহা আহলাহা, লিতুখরিজু মিনহা আহলাহা, তোমরা এই শহর থেকে, এই এলাকা থেকে মানুষদেরকে, নগরবাসীদেরকে বের করে দেওয়ার জন্য তোমরা চক্রান্ত করতেছো। ফাসাউফা তা'লামুন, অচিরেই এর পরিণতি তোমরা জানতে পারবে। তোমাদেরকে কি করব? লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেব। হাত পা বিপরীত দিক থেকে কেটে দেবো মানে ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা, এভাবে তোমাদেরকে আমি কেটে ফেলবো। ফেরাউন থ্রেট দিতেছেন তাদেরকে, যে সকল জাদুকররা ঈমান এনেছে তাদেরকে। সুম্মা শুধু হাত পা কেটে দেবো এটা ফেরাউন যে থ্রেট দিয়েছে সেখানে তাকিদ দিয়েছে, এমফেসিস দিয়েছে কত ভাবে দেখেন, লাম দিয়ে তাকিদ দিয়েছে, লা উকাত্তি আন্না, এবং নুন তাকিদ সাকিলা, এমফেসিসের যত ধরনের আছে সবকিছু দিয়ে বলছে লা উকাত্তি আন্না। কাতা এক তো মানে কাটা, লা উকাত্তি মানে অবশ্যই কাটবো। আবার নুন তাকিদ সাকিলা, নুন তাকিদ দুই ধরনের আছে, নুন তাকিদ সাকিলা আছে, খফিফা আছে। তো এখানে সাকিলা দিয়ে তিন ধরনের এমফেসিস দেওয়া আছে। অবশ্যই অবশ্যই আমি কেটে ফেলবো আইদিয়াকুম, তোমাদের হাত, ও আরজুলাকুম, এবং তোমাদের পা, মিন খিলাফিন মানে উল্টা দিক থেকে, ডান ডান হাত বাম পা, বাম হাত ডান পা। শুধু এই এতটুকু হাত পা কেটে দিয়ে তোমাদেরকে শেষ করবো না, তারপরে কি করবো? সুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন, এবং তোমাদের সবাইকে আমি এক শুলে চড়ায় মারবো। মানে ফাঁসি দেওয়ার threat দিতেছে আর কি, যে শুলে চড়ায় মারবো মানে তো বর্তমান যুগে যে আমরা ফাঁসিতে তোমাদেরকে ঝুলাবো। এই যে একটা তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, তার পক্ষ থেকে এরকম প্রতাপশালী একজন বাদশার পক্ষ থেকে এরকম থ্রেট যখন দেওয়া হলো ইমানদারদেরকে, মাত্র ইমান আনেছে, আর এমন না যে অনেক বছর ধরে ইমান,
ইমানদার ইসলাম চর্চা করতেছে, প্র্যাকটিস করতেছে, বিষয়টা এমন। মাত্র নও-মুসলিম তাদেরকে যখন এই তদানীন্তন পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার, যে নিজেকে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব বলে দাবি করতো, সে যে নিজেকে বলতো মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আমার ইবাদত করবা তোমরা। এরকম একজন সুপার পাওয়ার যখন তাদেরকে থ্রেট দিল যে তাদের হাত পা বিপরীত দিকে কেটে দেওয়া হবে, তাদেরকে শুলে চড়ায় মারা হবে, তখন তারা কি দুর্বল হয়ে গেছিল, তাদের ইমানটার কি অবস্থা ছিল। তখন তারা বলছিল, সেই জাদুকররা যারা নতুন মাত্র ইমান এনেছে, ক্বালু আমান ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তাহলে তো আমরা আমাদের রবের কাছে চলে যাব। তুমি যদি আমাদেরকে হাত পা কেটে আমাদেরকে মেরে ফেলো চুলে চড়ায়, তাহলে তো আমরা আমাদের রবের কাছে চলে যাব। আর ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা। আর আপনি তো শুধু আমাদের কাছ থেকে এই জন্যই রিভেঞ্জ নিচ্ছেন, প্রতিশোধ নিচ্ছেন, যে আমরা আমাদের অপরাধ একটাই, যে আমরা শুধুমাত্র আমাদের রবের আয়াতের প্রতি আমরা ইমান এনেছি, যখন সেই আয়াত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসছে, সেই আয়াতের প্রতি আমরা ইমান আনার কারণে শুধু আমাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নিচ্ছেন। এর চেয়ে বড়, এর ছাড়া তো আমাদের আর কোনো অপরাধ নেই। আর এই অপরাধের কারণে যদি আপনি আমাদেরকে মেরে ফেলেন, তাহলে মেরে ফেলেন, আমরা তো আল্লাহর আমাদের রবের কাছেই চলে যাব, এটা আমাদের লসের কিছু নাই। তারপরে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, ওই ইমানদাররা, মাত্র নও-মুসলিম, বলছেন কি দোয়া করছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। সুবহানাল্লাহ, চমৎকার একটা দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সবরান। যখন আপনি ধৈর্য হারা হয়ে যাবেন, তখন এই দোয়া পড়বেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা। এখানে দেখেন শব্দগুলো আল্লাহ তারা কি, মানে তাদের পক্ষ থেকে তারা যে শব্দগুলো আল্লাহর কাছে দোয়া করার জন্য ব্যবহার করছেন, কি বলছেন, আফরিগ আলাইনা সবরা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে সবর করার তৌফিক, আল্লাহুম্মা ওয়াফিকনা লিসবর, এরকম বলেন, আল্লাহ আমাদের সবরে তো সবর করার তৌফিক দাও, এই কথা বলেন না, কি বলছেন, আফরিগা আলাইনা সবরা। এখানে লিটারাল মিনিং যদি আপনি দেখেন, সব তাহলে শব্দগুলো দেখেন, আফরাগা ইফরিগু মানে হলো ঢেলে দেওয়া কোনো কিছু, মানে আমরা যেরকম পানি জগ থেকে গ্লাসের মধ্যে ঢালি, এরকম ঢেলে দেওয়া। আবার এফরাগের আরেক অর্থ হলো খালি করে ফেলা। তাহলে এখানে এই শব্দটা দিকে খেয়াল করলে বুঝবেন যে আমাদের উপর, আলাইনা মানে আমাদের উপরে, অর্থাৎ আমাদের উপরে সবর ঢেলে দিন। ঢেলে দিতে দিতে সবরের যা আছে পুরোটা খালি করে ঢেলে দিন। মনে করেন আপনি জগ থেকে পানি ঢালতেছেন গ্লাসের, মানে অন্য পাত্রের মধ্যে, এই জগের মধ্যে যত পানি আছে পুরো পানিটা ঢেলে দেন। তারা দোয়াটা করছে কিভাবে দেখেন, আফ্রিকা আলাইনা, আমাদের উপর ঢেলে দিন সবর, সবর ঢেলে দিন। সবর আবার ঢেলে দেয় কেমনে, সবর কি ঢেলে দেওয়ার মতো কোনো বস্তু? বস্তু না, এটাকে একটা উন্নত মানের সাহিত্য দিয়ে তারা এই দোয়াটা করেছেন। সেখানে বোঝানো হচ্ছে যে বস্তু যেরকম, তরল পদার্থ যেরকম ঢেলে দেওয়া হয়, ঢেলে দেওয়ার পরে যে পাত্র থেকে ঢালা হচ্ছে সেখানে যাতে আর কোনো কিছু অবশিষ্ট না থাকে, এমন ভাবে ঢেলে দেওয়া হলে, মানে পুরোপুরি যা আছে সম্পূর্ণ যেরকম দেওয়া হয়, ঠিক তেমনি আমাদের ধৈর্যের যত প্রকার আছে, যত ধরন আছে, সমস্ত সবরের জিনিসটা আমাদের উপর ঢেলে দিন। রব্বানা আফরিগা আলাইনা সবরা, এমন কম্প্রিহেন্সিভ ওয়ার্ড আমার জানার মতে আর নেই, যে ধৈর্য চাওয়ার জন্য আল্লাহর কাছে এর চেয়ে কম্প্রিহেন্সিভ ওয়ার্ড আর হতে পারে না। অর্থাৎ আল্লাহর, আপনার ধৈর্যের ভান্ডার যেটা আছে সেটা আমার উপর ঢেলে দিন পুরোটা, মানে অল্প না, আমাদের একটু সাপোর্ট দিন না, একদম পুরোটা ঢেলে দিন। তারপরে কি বলছেন, ওয়া তাওয়াফানা মুসলিমিন, এবং আমাদের যদি মৃত্যু হয়, এই ফেরাউন যদি আমাদেরকে মেরেই ফেলে, তাহলে আমাদের কি করুন, মুসলমান অবস্থায়, আত্মসমর্পণকারী অবস্থায় আমাদেরকে মৃত্যু দিন। তাহলে এই যে তারা যে সবর করেছে, সবরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, তাদেরকে আহ, তারা সবরের রেজাল্ট তারা পেয়েছে। আরেকটা কারণে মানুষ সবর করতে পারে না, সেটা হলো হতাশ হয়ে যাওয়া। মানুষ অনেক সময় দেখা যায় যে হতাশ হয়ে যায়। আমি আগে বলেছি যে মনে করেন যে আপনি যে একটা ফসল ফলাতে চান, এই ফসল ফলানোর জন্য আপনার প্রথমে কি করতে হবে, চাষ, ক্ষেত পরিষ্কার করতে হবে, তারপর চাষাবাদ করতে হবে, বীজ বপন করতে হবে, রেগুলার পানি সেচ দিতে হবে, রেগুলার পরিচর্যা করতে হবে, দেখাশোনা করতে হবে যে কোনো আহ কীট পতঙ্গ খেয়ে ফেলতেছে কিনা, কোনো পোকামাকড় ধরেছে কিনা, কোনো কিছু আক্রমণ করতেছে কিনা। শেষ পর্যায়ে আপনি একটা, এগুলো সবগুলো, এই যে এতগুলো কষ্ট দিনের পর দিন আপনি করে যাচ্ছেন, কারণ কি, কারণ আপনার একটা হোপ আছে, একটা আশা আছে যে এক সময় আপনি কি পাবেন, সেখান থেকে ফল পাবেন। কিন্তু আপনি যদি আশা হারা হয়ে যান, আপনার যদি আশার আলোটা যদি নিভে যায়, যে আপনি এখান থেকে আর ফল পাবেন না, তাহলে আপনি কখনো এই কষ্ট ধারাবাহিকভাবে মাসের পর মাস করে যাবেন না। এই ঠিক তেমনি ভাবে
সবর মানুষ যারা করে, ইমানদার যারা সবর করে, তাদেরও একটা আশা আছে। সে আশাটা কি? যে একসময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা এর সবরের রেজাল্টটা পাবে। সেজন্য আল্লাহ তাআলা আগের থেকেই বলে দিয়েছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যে তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা দুর্বল মনোবল হারা হইও না, মন ভেঙো না, দুশ্চিন্তা করো না, তোমরাই বিজয় হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, প্রকৃত ইমানদার যদি তোমরা হয়ে থাকো, তাহলে এই যত কষ্ট আসুক, যত বালা মুসিবত বিপদ আপদ আসুক, বিজয় তোমাদেরই হবে। আই ওয়া ইন ইন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। সূরা আলে ইমরান ১৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যদি তোমাদের কোনো কষ্টকর বিষয় তোমাদের স্পর্শ করে থাকে, বিপদ আপদ যদি তোমাদের এসে থাকে, তাহলে তোমাদের আহ, শত্রু যারা, সে সকল জাতিদের জীবনে কষ্ট এসেছিল, তারপর আমি কি করেছি, তা এই কষ্টের দিনগুলোকে আমি অল্টার করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। এক সময় তাদের কষ্ট ছিল, বিপদ ছিল, সেই কষ্টকে আহ, তারা আনন্দে ছিল, তোমরা কষ্টে ছিল, এখন তাদেরকে কষ্ট দিয়ে তোমাদেরকে আনন্দ দিয়েছি। আল্লাহ তাআলা এই উপায়ে কি করেন, মানুষের কষ্টগুলোকে, বিপদ আপদ গুলোকে অল্টার করে দেন, চেঞ্জ করে দেন। এক এক সময় কেউ আনন্দ থাকে, আবার আরেক সময় এই আনন্দটা, এক সময় শত্রু যখন খুশিতে থাকে, তাদেরকে একসময় বিপদ দিয়ে আবার অপর পক্ষকে আল্লাহ তাআলা খুশি করে দেন। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে যখন ফেরাউনের বিরুদ্ধে দাওয়াতের জন্য পাঠাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন ইস্তাঈনু। মুসা আলাহিসাল্লাম তার আহ, বনি ইসরাইলকে যখন ধৈর্য ধরার আদেশ দিয়েছেন, কি বলছেন? ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু। বনি ইসরাইল যখন ফেরাউনের নির্যাতন সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে গেছিল, মুসা আলাহিসাল্লামকে পাওয়ার পরে তারা বলছিল যে উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। তা আপনি নবী হয়েছেন, নবী হওয়ার আগে, নবী হিসেবে আপনাকে পাওয়ার আগেও আমাদের নির্যাতন করা হচ্ছে, এখন আপনাকে পাওয়ার পরেও আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাহলে আমাদের লাভটা হলো কি? আপনি আসার আগেও আমাদেরকে নির্যাতন করা হতো, আপনি আসার পরেও আমাদেরকে নির্যাতন করছে, আপনি আল্লাহর পক্ষ থেকে একটু দোয়া টোয়া করে কিছু একটা আমাদের জন্য ব্যবস্থা করেন না? তো মুসা আলাহিসাল্লাম কি বলেন তাদেরকে, বনী ইসরাইলকে বললেন ইস্তাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আর কি করো, ওয়াসবিরু, আর ধৈর্য ধারণ করো। এই আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ইস্তিআনা করা, এবং আল্লাহর কাছে ধৈর্য ধারণ করা, এই দুটো যদি করো, তাহলে কি হবে? ইন্নাল ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। যে এই পৃথিবীর এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের মালিক, এই পৃথিবীর সমস্ত মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। এর এর মধ্যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এখানে তিনি তার এই জমির মালিক বানাবেন, ওয়ারিস বানাবেন। তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমতা দিবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আর উত্তম পরিণতি শুধুমাত্র মুত্তাকিদের জন্য। তারা এবং মুসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিকা লিফাকুম ফিল আরদ ফায়ানজুরা কাইফা তা'মালুন। যে অবশ্যই তোমাদের রব তোমাদের শত্রুদেরকে ধ্বংস করবেন, এবং তোমাদেরকে জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব দিবেন, খলিফা বানাবেন, তোমাদেরকে ক্ষমতা দিবেন। কি কি কারণে? ফায়ানজুরা কাইফা তা'মালুন, ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ তাআলা দেখবেন যে তোমরা কেমন আমল করো, কেমন কাজ করো। ক্ষমতা পাওয়ার পরে তোমরা কি ডিক্টেটর হয়ে যাও, নাকি জাস্টিস প্রতিষ্ঠা করো, সেটা আল্লাহ তাআলা দেখবেন। তোমরা কি ধরনের আচরণ করো, সেটা আল্লাহ দেখবেন। তাহলে এই যে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার পরামর্শ দিয়েছেন, এবং ওয়াদা দিয়েছেন যে তোমরা যদি এই কাজ করো, তাহলে কি করবেন, তোমাদের শত্রুদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, এবং তোমাদেরকে জমিনের মধ্যে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিবেন, খলিফা বানাবেন, মানে তোমাদেরকে ক্ষমতা দিবেন, তোমরা ক্ষমতা অধিষ্ঠিত হবে। তারপরে আল্লাহ তাআলা দেখবেন যে তোমরা ক্ষমতা পাওয়ার পরে কি ধরনের কাজ করো। তাহলে এই যে কয়েকটা বিষয় আমরা বললাম, যে যেগুলো কারণে মানুষ সাধারণত ধৈর্য হারা হয়ে যায়, সেগুলোর মধ্যে অন্যতম ছিল যে, এক নম্বর ছিল যে তাড়াহুড়া করা, রেজাল্ট পাওয়ার জন্য তাড়াহুড়া করা, যে আল্লাহর পক্ষ থেকে বিজয় বা বিপদ থেকে মুক্তির দেরি দেখে ধৈর্য হারা হয়ে যায়। তারপরে হলো ক্রোধ বা রাগ। 3 নম্বরে বলছিলাম যে আমরা যে শত্রুদের ষড়যন্ত্র দেখে হতাশ হয়ে যাওয়া, দুশ্চিন্তা করা, সংকীর্ণ মন হয়ে যাওয়া, এবং
শত্রুদের পক্ষ থেকে বিভিন্ন কষ্টদায়ক কথা এবং কাজের কারণে নিরাশ হয়ে যাওয়া, সেগুলো আমরা বলেছি। এবং এই এই যে কয়েকটা বিষয় বললাম, এগুলোর কারণে মানুষ ধৈর্য হারা হয়ে যায়। এখন আমরা আসি যে কোন কোন কাজের মাধ্যমে আমরা ধৈর্যশীল হিসেবে পরিচিতি পেতে পারি, মানে ধৈর্যশীল হতে পারি। অনেকগুলো কারণ, যে সকল কারণের মাধ্যমে আমরা ধৈর্যশীল হতে পারবো, এগুলো বিশাল এক চ্যাপ্টার, সেগুলো আমরা সবগুলো বলা হয়তো সম্ভব না। আমি জাস্ট কয়েকটা সামারি এখানে বলে শেষ করব। প্রথম হলো যে কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে তাদাব্বুর করা, যে সকল আয়াতের মধ্যে বিশেষ করে সবর নিয়ে কথা বলা হয়েছে সেগুলো ভালো করে স্টাডি করা। আল্লাহ বলছেন সূরা বাকারা 155 থেকে 157 নম্বর আয়াত, এই 55, 56, 57 এই তিনটা আয়াত হলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সবরের জন্য। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, এখানে লাম তাকিদ নুন তাকিদ সকিলা দিয়ে বলা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, অল্প কিছু ভয় দিয়ে, ওয়াল জু ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের কমতি দিয়ে, ঘাটতি দিয়ে, ওয়াল আনফুস জীবনের কমতি দিয়ে, মানে জীবন নাশ করার মাধ্যমে অর্থাৎ মৃত্যুর মাধ্যমে, ওয়া সামারাত ফসলের ক্ষতির মাধ্যমে। এই যে এগুলো দিয়ে আমি তোমাদের, এগুলো হলো পরীক্ষা সামগ্রী, এগুলো পরীক্ষার কোশ্চেন। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের রেজাল্ট কি হবে? ওয়াবাশশির সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দিন। সাবিরিন কারা? আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদেরকে যখন কোনো মুসিবত পেয়ে বসে, তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এদের রেজা- যারা এরকম ধৈর্য ধারণ করবে এবং ইন্নালিল্লাহ পড়বে, তাদের রেজাল্ট কি? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাওয়াত এবং রাহমাত, মার্সি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মার্সি এবং আল্লাহর ব্লেসিংস তাদের উপরে থাকবে। ও উলাইকা হুল মুহতাদুন, এবং এরাই হলো সঠিক পথ প্রাপ্ত, এবং এরাই হলো রাইটলি গাইডেড পিপল। 2 নম্বর হলো যে বিপদ আপদ আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। কারণ এই বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহর সাহায্য ছাড়া কোনো অবস্থাতে আমি নিজে 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 চেষ্টা করে কখনো বিপদ থেকে উদ্ধার হতে পারবো না, আল্লাহ যদি সাহায্য না করেন। আর আল্লাহ যখন বিপদ দেন, বিপদ দেওয়ার মাধ্যমে দেখতে চান যে আমি আল্লাহর প্রতি কতটা সন্তুষ্ট। কারণ আল্লাহর প্রতি যদি সন্তুষ্ট হই, ফামান রাদিয়া ফালাহু রিদা, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করব। আর যদি আমি আল্লাহর প্রতি ক্রোধান্বিত হই, রাগান্বিত হই, তাহলে আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবেন। সেজন্য বিপদ আসলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 3 নম্বর হলো এই কথা বিশ্বাস করতে হবে যে আমার জীবনে যে বিপদটা আসছে, যে মুসিবতটা আসছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আমার তাকদীরে নির্ধারিত ছিল বলে এটা হয়েছে। এটা এমন না যে হঠাৎ করে চলে আসছে। আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, যে তোমাদেরকে সৃষ্টি করার আগেই, তোমাদের এই যে সকল মুসিবত তোমাদের জমিনে আসে, পৃথিবীতে আসে এবং তোমাদের জীবনের মধ্যে আসে, এগুলো তোমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা বলছেন এগুলো কিতাবের মধ্যে অর্থাৎ লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা এগুলো সংরক্ষণ করে রেখেছেন, তোমাদের তাকদীরের মধ্যে লিখে লিখে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করায়, লিখে রাখাটা আল্লাহর জন্য অনেক সহজ। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যে তোমাদের যা কিছু তোমাদের কাছ থেকে চলে গেছে এই কারণে যাতে তোমরা কষ্ট না পাও, এবং যা তোমরা পেয়েছো এই কারণে যাতে তোমরা খুব বেশি আনন্দিত না হও। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। তাহলে 3 নম্বর বিষয় যেটা, সেটা হলো যে আমাদেরকে বিপদ আপদ আসলে ধরে নিতে হবে যেটা আমার তাকদির আল্লাহ তাআলা আগে থেকে সেট করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, সেই কারণে এটা হয়েছে, এটা হওয়ারই ছিল, এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ ছিল না। আরেকটা হলো যে আম, আমাদের যে বিপদ আপদ গুলো আসে, এই বিপদ আপদ যখন আসবে তখন এগুলোর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সকল বিপদ আপদ আসছিল, বিভিন্ন আম্বিয়া আলাইহিমুসসালাম তাদের জীবনে যে সকল বিপদ আসছে, সেগুলো যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে আমাদের বিপদগুলো অনেক ছোট বিপদ মনে হবে, এগুলো কোনো বিপদই মনে হবে না। আরেকটা জিনিস হলো যে যে বিপদে অধৈর্য হওয়া, ধৈর্যচ্যুত হওয়া, ধৈর্যহীন আহ, হয়ে যাওয়া, এটা আমার বিপদকে কোনো অবস্থাতেই দূর করবে না। বরং আমি যদি অধৈর্য হয়ে যাই, এটা পুরোটাই আমাদের জন্য অকল্যাণকর। কিভাবে? কারণ আমি যদি বিপদে অধৈর্য হই, কান্নাকাটি করি, বিলাপ করি, তাহলে দেখা যায় আমার শত্রু যারা,
তারা খুশি হবে, এবং আমার ঘনিষ্ঠ লোক যারা তারা মনে কষ্ট পাবে আমার কষ্ট দেখে। তাহলে 1 নম্বর হলো আমার বিপদে যদি আমি অধৈর্য হয়ে যাই, আমি অধৈর্যের আচরণ করি, তাহলে এটা দেখে আমার শত্রুরা খুশি হবে, আমার ঘনিষ্ঠজন যারা তারা কষ্ট পাবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন। 4 নম্বর হলো শয়তান খুশি হবে। 5 নম্বর হলো আমি ধৈর্যের কারণে যে ভালো রেজাল্ট পাওয়ার কথা ছিল সেই রেজাল্ট থেকে আমি বঞ্চিত হব। 6 নম্বর হলো যে আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বো। এই জন্য ধৈর্য ধরা ছাড়া, আল্লাহ যদি বিপদ দেন, ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। ধৈর্য ধরলেই সবটাই কল্যাণকর, আর ধৈর্য হারা হলে সবটাই অকল্যাণকর। আরেকটা জিনিস মনে রাখা যে দুনিয়ার নিয়ামত যেগুলো, এগুলো কোনোদিন কোনো নিয়ামতে চিরস্থায়ী নয়, কারো জন্যই না। এই জন্য কোনো নিয়ামত পেয়ে এতটা খুশি হওয়ার কিছু নেই, আবার কোনো নিয়ামত চলে গেলে এতটা কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ এটা ধরে নিতে হবে যে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত আমাকে দিয়েছেন দুনিয়ার জীবনে, কোনো নিয়ামতই স্থায়ী নয়, পার্মানেন্ট নয়। এটা আহ, যে কোনো সময় চলে যেতে পারে। আমি আজকে আনন্দিত আছি, যে কোনো সময় আমার জীবনে দুঃখ চলে আসতে পারে। আবার এখন দুঃখের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, যে কোনো সময় আল্লাহ তাআলা এই দুঃখ মুসিবত দূর করে দিয়ে আমার জীবনে আনন্দ নিয়ে আসতে পারেন। এই যে আনন্দ, হাসি, কান্না, বেদনা, ব্যথা, বেদনা, এগুলো জীবনের একটা মানে অবিচ্ছেদ্য বিষয়, এগুলো জীবনে থাকবেই। এই জন্য বিশ্বাস করতে হবে দুনিয়ার কোনো জিনিসই স্থিরস্থায়ী নয়। এটা আনন্দ হোক বা মুসিবত হোক, কোনোটাই স্থায়ী নয়। আমার আনন্দ যেরকম এক মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে, আবার এই বিপদ আপদও এক মুহূর্তে আল্লাহ তাআলা দূর করে দিয়ে আবার আমার মনের মধ্যে আনন্দ দিতে পারেন। আরেকটা বিষয় হলো যে ধৈর্য ধরার জন্য সহায়ক, সেটা হলো যে আমার জীবনে যে বিপদ আসছে, আমার যে কঠিন যারা বিপদের মধ্যে আছে, তাদের দিকে খেয়াল করলে আমার বিপদটা সহজ হয়ে যাবে। যেমন আরবিতে বলা হয় আল মুসিবাতু ইযা আম্মাত হানাত। মুসিবত যখন ব্যাপক আকার ধারণ করে, তখন দেখা যায় মুসিবতটা সহজ হয়ে, মানে বিপদটাকে মোকাবেলা করা সহজ হয়ে যায়। যেমন মনে করেন যে যদি এমন হয় যে ধরেন বাংলাদেশে ধরেন যে বন্যা হইলো, আপনার 1 বিঘা জমির ফসল পুরা বন্যার পানিতে ভেসে গেল। এখন আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন, হ্যাঁ, এই 1 বিঘা জমির ফসল আমার নষ্ট হয়ে গেল। কিন্তু পাশেই দেখলেন যে আরেকজনের কি হলো, তার এই বন্যার কারণে তার বাড়ি ঘর সহ সব নদীতে বিলীন হয়ে গেল। পুরা বাড়িঘর সহ সবকিছু পানিতে নিয়ে গেল। পালের গরু, ছাগল, ভেড়া, দুম্বা যা ছিল সব নিয়ে গেল। মানে তার সে এখন মানে পথের ফকির হয়ে গেল একদিনই। তাহলে আপনার ওই যে 1 বিঘা জমির ফসল নষ্ট হওয়ার কারণে যে কষ্ট লাগতো, যে আপনার সে অনেক বেশি মানে ক্ষতির সম্মুখীন হয়েছে, তার দিকে যখন তাকাবেন, তার দিকে যখন কম্পেয়ার করবেন, তখন দেখবেন যে আপনার বিপদটাকে আপনার জন্য হালকা মনে হবে। এই জন্য বিপদ আপদ ধৈর্য ধারণ করার জন্য এটা আরেকটা আহ শিক্ষা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি বিপদ দিয়ে রেখেছেন, সেগুলোর দিকে খেয়াল করলে আমাদের বিপদটা আরো ছোট মনে হবে। আরেকটা বিষয় হলো যে বিপদ আপদ দেওয়ার যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ফিরে যাব। সুতরাং আমি, আমার পরিবার পরিজন, আমার সম্পদ, এগুলো সব কিছু রিয়েল মালিকানা হলো একমাত্র আল্লাহর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে দুনিয়াতে পরীক্ষা করেন, হ্যাঁ, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কষ্টের মধ্যে ফেলতে চান না, বরং এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরস্কৃত করতেছেন। আর এই দুনিয়ার যত কিছু আছে না কেন, আমার প্রিয় প্রিয় জিনিস, এটা সম্পদ হোক, সন্তান হোক, ক্লোজ রিলেটিভ হোক, এই সব কিছু আমি একদিন ছেড়ে চলে যাব। যাবো যখন, তখন দুনিয়াতে যেভাবে একা আসছিলাম, ঠিক তেমন একাই আবার চলে যাব। সাথে থাকবে কি? সাথে থাকবে শুধু হাসানাত ওয়া সাইয়্যাত। কেউ যাবে না আমার সাথে। আমি যাবে শুধু আমার নেক আমল অথবা খারাপ আমল। যে আমল আমি দুনিয়াতে করেছি, সেই আমলটাই আমার সাথে শুধু যাবে। সুতরাং এই দুনিয়াতে কোনো কিছু পাওয়ার কারণে খুব বেশি অতি আনন্দিত হওয়ারও কিছু নেই। আবার কোনো কিছু হারানোর কারণে
দুঃখ বেদনা করার তেমন কিছু নাই। আরেকটি হলো যে আল্লাহ তালা যে বিপদ দেন, বিপদ আপদ দেন, সেগুলো আল্লাহর পক্ষ থেকে সবরের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তালা দিয়ে থাকেন। বান্দা, আল্লাহ তালা যে পরীক্ষাটা ফেলেছেন, এই পরীক্ষাতে সে কোন লেভেলের সবর সে করলো, সেটা সে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ অনেক সময় দিয়ে থাকেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আমার বান্দা আমার প্রতি কতটা অনুনয় বিনয় করে আমার কাছে ফিরে আসতেছে, আমার প্রতি কতটা সে সন্তুষ্ট আছে, আমার প্রতি তার ইমানের লেভেল কোন লেভেলে আছে, যে আল্লাহ তালা বান্দার পক্ষ থেকে অত্যন্ত বিনয় কাকুতি স্বরে মোনাজাত আল্লাহ শুনতে চান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তার দুয়ারে দরনা দিয়ে পড়ে থাকুক, মনটাকে দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করুক, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের শিকায়াত গুলোকে আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্নাকাটি করে প্রকাশ করুক, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন চান। এই যে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে কখনো বান্দাকে ধ্বংস করে দিতে চান না, বান্দাকে আযাব দিতে চান না, বরং আল্লাহ চান বান্দা আল্লাহর আরো বেশি ক্লোজ হোক, আরো বেশি নিকটবর্তী হোক। আরেকটা জিনিস হলো যে দুনিয়ায় যে জিনিস কষ্টকর, আখিরাতে সে জিনিস আরামদায়ক, সে জিনিস মিষ্ট হবে। দুনিয়া যেটা তিক্ত হবে, আখিরাতে সেটা মিষ্ট হবে। এজন্য বলা হচ্ছে যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত। জান্নাতকে পরিপূর্ণ করে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা। অর্থাৎ দুনিয়াতে যে কষ্টদায়ক যে কাজগুলো যেগুলো, এগুলো যারা করবে, এগুলোর মাধ্যমে সে জান্নাত, পরকালে জান্নাত লাভ করবে। আর হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, আর মানুষের শাহওয়াত মানে মানুষের প্রবৃত্তি, মানুষের যে নাফস, এই নাফসের যে শাহওয়াত, যে কামনা বাসনা, এগুলোর মাধ্যমে জাহান্নামকে পূর্ণ করে রাখা হয়েছে। অর্থাৎ মানুষ তার মনে যেটা ভালো লাগে, খায়েশা যেটা জাগে, সেটাই সে করবে। ওটা হালাল হারামের দিকে, জায়েজ নাজায়েজ দিকে, কোন সুন্নাহ আছে কিনা না আছে, এগুলোর দিকে তারা খেয়াল করবে না। এগুলো দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করে রাখা হয়েছে। অর্থাৎ বিষয়টা হলো যে দুনিয়াতে যে 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 জিনিসটা আমার জন্য কষ্টকর, বিশেষ করে আল্লাহ যখন পরীক্ষা নিরীক্ষা ফেলেন, এটা অবশ্যই কষ্টকর। আর যে দুনিয়াতে যেটা তিক্ত, সেটা আখিরাতে মিষ্ট। এটা একটা বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে অনেক সময় বিপদ আপদের দিকে না থাকে, যদি আল্লাহ কোনো বিপদ দেন, হইতে পারে যেটা আমার গুনার কারণে হচ্ছে। যে আমার কোন গুনার কারণে এমন বিপদ আসতে পারে, সেই গুনার দিকে তাকে তওবা করা আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের যে সকল বিপদ আপদ মুসিবত আসে, সেগুলো তোমাদের নিজেদের কামাই করা। ওয়া ইয়াফু আন কাসীর, এবং তিনি অনেক কিছু আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দেন। অর্থাৎ অর্থাৎ সবকিছু, প্রত্যেকটা গুনার কারণে যদি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেন বা বিপদ দিতেন, তাহলে দেখা যায় যে বিপদ সারা জীবন লেগেই থাকতো। আল্লাহ বলছেন না, তোমাদের সমস্ত গুনার কারণে আমি তোমাদেরকে শাস্তি দেই না, দুনিয়াতে কিছু কিছু গুনার কারণে কিছু কিছু শাস্তি তোমাদেরকে দেই, যে এই জন্য তোমাদের বিপদ আপদ যেগুলো আসে, কিছু কিছু বিপদ আপদ গুনার কারণে আসে। সব বিপদ গুনার কারণে আসে না, কিছু কিছু বিপদ আসে যেগুলো গুনার কারণে আসে। সেজন্য যখন কোনো বিপদ আপদ আসে, সেটা আমার কোনো গুনার কারণে হলো কিনা, সেই জন্য গুনার দিকে তাকিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। আল্লাহ তালা আমাদেরকে চান যে আমরা একবারে পিওর হার্ট নিয়ে, কলবে সালিম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হই। সেই জন্য আল্লাহ তালা বান্দার কাছ থেকে তওবার দরজা খুলতে চান। আরেকটা হলো যে কেউ যদি মনে করেন, কোন শত্রু যদি আমাকে এমন শত্রু যদি তৈরি হয়, শত্রুতা কারোর সাথে যদি শত্রুতা তৈরি হয়, সেই ক্ষেত্রে তাকে যদি আমি মাফ করে দিই, ধৈর্য ধারণ করি, তাহলে যে সওয়াবের ওয়াদা আল্লাহ তালা দিয়েছেন, সেই সওয়াব আমরা পাবো। প্রতিশোধ না নিয়ে যদি কাউকে মাফ করে দেওয়া হয়, আল্লাহ বলেছেন ওয়াজাযাউ সাইয়্যাতি সাইয়্যাতু মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা শুরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, যে ব্যক্তি ফামান আফা ওয়া আসলাহা, যে ব্যক্তি ক্ষমা করে দিল, মাফ করে দিল এবং সংশোধন করে নিল, ফাআজরুহু আলাল্লাহ, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পাবে। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। এজন্য আপনি আমার প্রতি, আপনার প্রতি কেউ যদি কোনো শত্রুতা করে থাকে, শত্রুতা করার কারণে তার তার থেকে রিভেঞ্জ না নিয়ে, প্রতিশোধ না নিয়ে যদি আমরা ধৈর্য ধারণ করি, তাহলে সে প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আখিরাতে দিবেন। দুনিয়ার জীবনে হয়তো আমরা সাময়িকভাবে কিছুটা লুজার হলেও, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে সেই প্রতিদান দিবেন। এবং আল্লাহ তাআলা দুনিয়াতে যদি আপনি কাউকে ক্ষমা করেন,
প্রতিশোধ না নিয়ে যদি কাউকে আপনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কাউকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে দুনিয়াতেই আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ রাসূল বলছেন, মা জাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা। যা আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে কোনো বান্দা যদি ক্ষমা করে দেয়, সেই ক্ষমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইজ্জত সম্মান দুনিয়াতেই বাড়িয়ে দিবেন, আখিরাতে তো অবশ্যই দিবেন। তারপরে আমরা জানি আল জাযা মিন জিনসিল আমাল। জাযা মিন জিনসিল আমাল মানে যেমন কর্ম তেমন ফল। আপনি যদি কাউকে ক্ষমা করেন, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আপনাকে। আপনি মানুষকে ক্ষমা করে দিবেন মানুষের অপরাধ, তার বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। তারপরে আরেকটা সবরের আরেকটা বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে সবর করা সহজ হবে, সেটা হলো যে আল্লাহর মাইয়াত। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন, এই ফিলিংস, এবং আল্লাহ তাআলা সবরকারীদের ভালোবাসেন, এই ফিলিংস যদি আমাদের ভিতরে কাজ করে তাহলে সবর করা, ধৈর্য ধারণ করা অনেক সহজ হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা আনফালের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে আছেন। এই যে মা'আস সাবিরিন, মাইয়াত মানে আল্লাহ তাআলা সাথে আছেন। আল্লাহ তাআলা এই সাহচর্য যে পাওয়া, সবসময় আল্লাহর সাথে থাকবেন, আল্লাহ সাহচর্য নিয়ে থাকতে পারবেন একজন ধৈর্যশীল, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। এবং আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু মা'আস ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে, সবরকারীদেরকে ভালোবাসেন। তা আল্লাহর ভালোবাসা পাইতে হলে এবং আল্লাহর মাইয়াত পেতে হলে ধৈর্য অবলম্বন করতে হবে, ধৈর্যশীল হতে হবে। তাহলে আমরা ধৈর্যশীল হবো এই কারণে যে আমরা ধৈর্যশীল হলে আল্লাহর মাইয়াত পাবো, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ স্বয়ং আমাদেরকে ভালোবাসবেন, সেই কারণে আমরা ধৈর্য ধারণ করবো। আরেকটা জিনিস হলো যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ স্বয়ং তাকে সাহায্য করবেন। আল্লাহ হলেন আল্লাহ ওয়াকিল মান সাবার। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ নিজেই তার ব্যাপারটা হ্যান্ডেল করবেন, ডিল করবেন আল্লাহ নিজ হাতে। এবং কারণ একজন মাজলুম ব্যক্তি সে কি করে, তার বিষয়টা সরাসরি, তার কেসটা সরাসরি আল্লাহর কাছে পাঠিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বিষয়টা ডিল করতে থাকেন। এই জন্য যে ব্যক্তি নিজে প্রতিশোধ না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিষয়টাকে ছেড়ে দিবে, আল্লাহর উপর হাওয়ালা করে দিবে, আল্লাহ নিজেই সেটার প্রতিশোধ নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই তার রেজাল্ট দেখায় দিবেন। আরেকটা হলো যে আমরা যদি প্রতিশোধ নিতে যাই, প্রতিশোধ নিতে গেলে আমরা অনেক সময় জুলুম করে ফেলতে পারি। কারণ প্রত্যেকটা মানুষের জাস্টিস করার যে যে লিমিট বা মনে করেন যে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন যে কেউ যদি আপনার প্রতি জুলুম করে, সেই সমপরিমাণ প্রতিশোধ আপনি নিতে পারবেন, এটা বৈধ। কিন্তু অনেক সময় দেখা যায় যে যে একজন জালেম মাজলুম, সে যখন প্রতিশোধ নিতে যায় তখন সেই লিমিটের মধ্যে থাকে না, সে বরং তার সে কয়েক গুণ বেশি ক্ষতি করার জন্য চেষ্টা করে। সেজন্য আমরা যাতে এই মানে মাজলুম হওয়ার পরে আবার যাতে নিজেরাই জালেম না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখার জন্য আমাদেরকে অবশ্যই সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা হলো যে সবরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, গুনাহ মাফ করে দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর যে ব্যক্তি প্রতিশোধ নেবে, প্রতিশোধ নেওয়ার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন না, তার মর্যাদাও বৃদ্ধি করবেন না। আরেকটা হলো ধৈর্য এবং ক্ষমা। এই দুটো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় সেনাবাহিনী, শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় আল্লাহর সৈনিক। এবং যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ক্ষমা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার সেই শত্রুকে পরাজিত করবেন ইনশাআল্লাহ। আমরা বলতেছিলাম যে নবী রাসূলের যে সকল ধৈর্য পরাকাষ্ঠা তারা দেখিয়েছেন, বিশেষ করে আল্লাহ তাআলা বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন কাদের মতো, যারা উলুল আজমি মিনার রুসুল, ওই সকল রাসূলদের মতো যারা উলুল আজম বলা হয় যারা দৃঢ় সংকল্পের অধিকারী, তাদের মনোবল অত্যন্ত মজবুত এবং শক্ত, এমন নবীদের মতো আপনি ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাস্তাজিল লাহুম, এবং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। উলুল আজমের রসুল কারা? এটা হলো নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজন হলেন উলুল আজম মিনার রাসূল। তাহলে এই রাসূল কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পূর্ববর্তী নবী চারজন নবীর মতো
ধৈর্য ধারণ করতে বলছেন। এর মধ্যে কারা? নূহ আলাইহিস সালাম, যিনি 950 বছর দাওয়াতি কাজ করেছেন, প্রকাশ্যে গোপনে। হ্যাঁ, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে। তো মানুষ তার দাওয়াতে সাড়া না দিয়ে কি করতো? কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, কানের মধ্যে কাপড় দিয়ে কান বন্ধ করে রাখতো, যাতে তাদের দিনের কথা যাতে কানের ভিতরে না ঢোকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, যাকে আল্লাহ তাআলা আহ, পরীক্ষার মধ্যে অন্যতম বড় পরীক্ষা যেটা ছিল নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা এবং নিজের সন্তানকে কুরবানি করা, নিজের প্রিয় সন্তানকে এবং স্ত্রীকে সে আরবের মরুভূমিতে, দুধু মরুভূমিতে রেখে আসা, এগুলোর মাধ্যমে তিনি পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে মুসা আলাইহিস সালাম তো সারা জীবনই ফেরাউনের কষ্ট সহ্য করেছেন। এই জন্য এবং বনি ইসরায়েলদের যে সকল কষ্ট সেগুলো তিনি সহ্য করেছেন। বনি ইসরায়েল তো মুসা আলাহিসামকে সারা জীবন কষ্ট দিয়ে গেছে। মুসা আলাহিসাম, বনি ইসরায়েল হলো যে গাড় তেরা জাতি হিসেবে, স্টাবর্ন জাতি হিসেবে তারা পরিচিত। তারা সবসময় আল্লাহ নির্দেশ অমান্য করার ক্ষেত্রে খুবই এক্সপার্ট ছিল। যেমন ধরেন, যখন তারা নদী পার হলো, ফেরাউনের বাহিনী থেকে মুক্তি পেল, ওই পারে যাওয়ার পরে মুসা আলাহিসাম আবদার করে বলছেন, ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। ওই এলাকার লোকজন যেভাবে মূর্তি পূজা করছে, আমাদের একটা মূর্তি বানায় দাও, আমরা মূর্তি পূজা করবো। তারপরে মুসা আলাহিসামকে তারা এমন সব অভিযোগ দিয়েছে যে মুসা আলাহিসাম, ওরা যেরকম উলঙ্গ হয়ে পানিতে গোসল করতো, মুসা আলাহিসাম যেহেতু একা একা গোসল করতো, মুসা আলাহিসামকে বলছে যে ওনার নাকি মানে একশিরা রোগ হয়েছে, এই কারণে তিনি একা একা গোসল করেন প্রাইভেটলি। এই ধরনের বিভিন্ন ভাবে তাকে কষ্ট দিয়েছে মুসা আলাহিসামকে। আল্লাহ তালা বলছেন যে উলুল আজমি মিনার রাসূলদের মধ্যে ধৈর্য ধারণ করুন, এর মধ্যে মুসা আলাহিসাল্লাম ছিলেন। এবং ঈসা আলাহিসাল্লামকে তো বনি ইসরায়েলরা মিথ্যুকই বলেছে, তার দাওয়াতকে বর্জন করেছে। এবং তারা ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে যে এক পর্যায়ে তাকে হত্যা করার জন্য এবং শুলে চড়িয়ে মারার জন্য তারা পরিকল্পনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় ঈসা আলাইহিসসালামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন, তুলে নিয়ে গেছেন। এবং তার পরিবর্তে আরেকটা ঈসা আলাইহিসসালামের সাদৃশ্য আরেকটা তাকে দিয়েছেন, যাতে পরে মানুষ মনে করেছে যে আসলে ঈসা আলাইহিসসালাম শুলে চড়েছেন। তাহলে এই যে ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের মতো ধৈর্য ধারণ করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এবং কি রাসূলকে আল্লাহ বলছেন যে উলুল আজমি মিনার রাসূলদের মতো আপনি কি করুন, ধৈর্য ধারণ করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছোট কাল থেকেই পিতৃহারা হয়ে যে অভাব এবং অনটনের মধ্যে জীবনযাপন করেছেন, এবং ওনার শত্রুরা ওনার দেশ থেকে বের করে দিয়েছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। ওনার নিকট আহ সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাদেরকে আমরা জানি যে আবিসিনিয়া সাহাবেরা হিজরত করেছে, তারপরে সর্বশেষ মদিনায় হিজরত করেছে। এই বিশাল এমনকি মদিনায় আসার পরেও সেখানে সমস্ত ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই মিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আরবদের বেদুইনদের দুর্ব্যবহারের শিকার হয়েছে। স প্রতাপশালী যারা ছিল ইহুদি, খ্রিস্টান সহ মুনাফিক, সবার উনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এগুলো সবগুলো তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। তারা আপনার ব্যাপারে যা কিছু বলে সে ব্যাপারে ধৈর্য ধারণ করুন। তিনি আল্লাহ তাআলা বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যেটা আমরা বলেছি একটু আগেই। মুশরিকদের ব্যাপারে তিনি ধৈর্য ধারণ করেছেন। এবং আহলে তায়েফ যারা, তায়েফবাসীরা রাসূলকে যেভাবে নির্যাতন করেছিল, রাসূলের শরীর থেকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল, যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বলেছিলেন যে আপনি যদি বলেন তাহলে লা উতাব্বিকু বাইনাল আখশাবাইন, এই তায়েফ তায়েফের দুই পাশে যে পাহাড় গুলো আছে, দুই পাহাড় দিয়ে পুরো তায়েফবাসীকে আমি চাপাতি মেরে সমস্ত তায়েফবাসীকে ধ্বংস করে দিই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লা ইউশরিকু বিহি শাইআ। যে না, জিবরিলকে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছেন যে না, আপনি তাদেরকে ধ্বংস করবেন না, বরং আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীদের মধ্য থেকে এমন কিছু লোক বের করে নিয়ে আসবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এবং আল্লাহ রাসূল যখন মক্কায় কাবাতে নামাজ পড়তেছিলেন কাবা ঘরের সামনে, তখন উকবা ইবনে আবি মুঈত এসে আল্লাহ রাসূলের গলার মধ্যে এ কাপড় পেঁচিয়ে এমনভাবে টান দিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার মধ্যে সাফোকেশন হয়ে গেছিল, মানে গলা ফাঁস লেগে গিয়েছিল।
এভাবে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়েছিল। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার সে আল্লাহ রাসূলকে গালিগালাজ করেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবারে এমন অভাব-অনটন ছিল যে এমন হয়েছে যে ৩ মাসের মধ্যে আল্লাহ রাসূলের ঘরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলত না, তো কোনো রান্না-বান্না হতো না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে উনার উম 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 বোনের ছেলে উরওয়া ইবনে জুবাইর সে তাকে বলতেছেন যে আমাদের ঘরে ৩ মাস মধ্যে কখনো এগুলো চুলার মধ্যে আগুনও জ্বলত না। তখন ওরওয়া জিজ্ঞেস করছেন যে অ্যাম ওরা তার খালাকে জিজ্ঞেস করছেন যে, আপনি তাতে কিভাবে আপনি বেঁচে থাকতেন?" তখন বলছেন, "আসওয়াদানি আত-তামারু ওয়াল মা।" যে আমরা শুধুমাত্র ২ টা জিনিস খেয়ে বেঁচে থাকতাম। একটা হলো খেজুর এবং পানি। আমাদের খাবার শুধুমাত্র এটাই ছিল খেজুর এবং পানি। আর আমাদের প্রতিবেশী আনসারদের কারো কাছে মানাহ মানাএহ ছিল। মানাএহ মানে দুগ্ধ দানকারী কিছু প্রাণী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে দুধ দিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধ পান করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আবু তালেব যখন মারা গেলেন, সেই সেম বছরে উনার স্ত্রী খাদিজা মারা গেলেন এবং উনার সন্তানগুলো ছেলে সন্তানগুলো সব উনার জীবদ্দশায় মারা গেলেন। আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। এই যে এতগুলো বিপদ-আপদ তিনি জীবনে মোকাবেলা করেছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজমিনা রাসূলদেরকে ধৈর্যের মডেল হিসেবে আমাদেরকে নিতে বলেছেন। তাদের মতো ধৈর্য ধারণ করতে বলছেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল পরীক্ষা করেছেন। উনার সম্পদ, উনার সন্তান, উনার সুস্থতা সবকিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ বলছেন, "ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।" আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় সফলকাম হয়েছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ করে আলী ইয়াসির পরিবার, আম্মার এবং তার পিতা ইয়াসির এবং তার মা সুমাইয়া এদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল আল্লাহ রাসূল দেখার পরে আল্লাহ রাসূল তাদেরকে সুসংবাদ দিয়েছেন। বলছেন, "সাবরান ইয়া আলে ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ।" হে আলে ইয়াসির, ইয়াসির পরিবার তোমরা ধৈর্য ধারণ করো। তোমাদের এ বাসস্থান হলো তোমাদের মাওঈদ হলো জান্নাতের। এবং আম্মারের অ্যা মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহল সে বর্শা দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করে তারপর তাকে মেরে ফেলেছিল। বিলাল ইবনে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার উত্তপ্ত মরুভূমিতে বুকের উপর পাথর চাপা দিয়ে তাকে ফেলে রাখা হতো সারাদিন রৌদ্রের মধ্যে এবং সে ওগুলো গ উত্ত এ বালুর উত্তপ্ত বালুতে সহ্য করতে না পেরে একসময় আহাদ, আহাদ বলে চিৎকার করত। উম্মু সুলাইমা রাদিয়াল্লাহু আনহা উনার ঘটনা দিয়ে আমি শেষ করে দিচ্ছি যেহেতু আমাদের সময় শেষ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা একটা উনার সন্তান তার নাম ছিল কুনিয়া ছিল আবু উমাইর। এই আবু উমাইর যখন মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু উমাইরকে নিয়ে মজা করতেন। আবু উমাইর যখন একটা পাখি ছিল, পাখির নাম ছিল নুগাইর। এই নুগাইর পাখিটা যখন মারা গেল তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন যে, "তোমার নুগাইরের খবর কি?" তো যেটা বলতেছিলাম যে এই সুলাইমের স্বামীর নাম হলো আবু তলহা। আবু তলহার যে ছেলে আবু উমাইর সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে তখন আবু তলহা বাসায় ছিল না। বাসায় না থাকার কারণে সুলাইম তিনি কি করলেন? তিনি তার ওই বাচ্চাকে উমাইর যখন মারা গেল এই মৃত সন্তানকে গোসল দিলেন, নিজেই কাফন পরালেন এবং তাকে চাদর দিয়ে ঢেকে রাখলেন এবং বললেন যে পরিবারের বাকি যারা ছিল তাদের সবাইকে বললেন যে, "আবু তলহা যখন বাসায় আসবে তখন আমি এক সর্বপ্রথম ব্যক্তি যে তাকে এই মৃত্যু সংবাদটা দেব। তোমরা কেউ তার সন্তানের মৃত্যু সংবাদ তার কাছে বলবে না।" তখন আবু তলহা যখন আসলো, তখন সে অ্যা রোজা অবস্থায় আসছে। তখন সুলাইম বলতেছে যে, "ফাতায়াবতু লাহু ওয়া তাসান্না'তু লাহু ওয়া জাআত বিআশাইহি।" এবং আমি তার জন্য সুগন্ধি মাখলাম, আমি তার জন্য সাজগোজ করলাম এবং রাত্রে যখন ডিনার খেতে আসলো তখন আমি তাকে বললাম, উমাইরের বাপ আহ সে যখন ডিনার করলো, ডিনার করার পরে যে তারা স্বামী-স্ত্রীর মতো তারা আচরণ করলো রাত্রেবেলা। তখন স্ত্রী বলল স্বামী-স্ত্রীর আচরণ যখন শেষ হলো, তাদের দৈহিক মিলন যখন শেষ হলো, তখন স্ত্রী স্বামীকে বলতেছে, "ইয়া আবা তলহা, আবু তলহা
তুমি কি মনে করো আরাআইতা আহলা বাইতিন আ'আরু আহলা বাইতিন আরিয়াতান ফাতালাবাহা আসহাবুহা আয়ারুদ্দুনাহা আম ইয়াহবিসুনাহা? যে কোনো একজন বাড়িওয়ালা যদি তার প্রতিবেশী কোনো অন্য বাড়ির কোনো মানুষকে যদি কোনো কিছু ধার দেয় এবং সে ধার বা কোনো জিনিস যদি তাদের কাছে ধার দেয় এবং একসময় যদি ধারের জিনিসটা তারা ফেরত চায়, তার কি উচিত সেটা ফেরত দেওয়া নাকি দূরে রাখা? তখন আবু তালহা বললো যে অবশ্যই তাদের উচিত সেটা ফেরত দেওয়া। তখন উম্মে সুলাইম বলতেছেন যে আবু উমাইর, তুমি ধৈর্য ধারণ করো। তখন তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দিয়েছিল, সেই সন্তানটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তখন তিনি রাগে একেবারে রাগের চরম পর্যায়ে ছিলেন যে তুমি এত কিছু হয়ে গেল, অথচ তুমি আমার সাথে এত কিছু করলা, আমাকে এতক্ষণ পর্যন্ত জানাইলে না যে আমার সন্তান মারা গেছে। তখন পরের দিন যখন তারা স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহ রাসূলের কাছে গেলেন, তখন উম্মে সুলাইম যখন এই সবকিছু রাসূলের কাছে খুলে বললেন, আল্লাহ রাসূল বলছেন বারাকাল্লাহু লাকুমা ফি গাবিরি লাইলাতিকুমা, তোমাদের গত রাত্রির মিলনে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। যেটা বলতেছিলাম যে তাদের এই মিলনের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসারে একটা ছেলে সন্তান দিয়েছিলেন। আমি যেটা বলতেছিলাম যে একজন নারী হওয়া সত্ত্বেও নারীদের তাদের মন সাধারণত সফট থাকে, দুর্বল থাকে, কোমল থাকে, বিপদ আপদে অস্থির হয়ে যায়। সে কি পরিমাণ ধৈর্য ধারণ করে এই একটা মৃত্যু ঘটনাকে হ্যান্ডেল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মানে বিনিময় স্বরূপ দুনিয়াতেই সেই রেজাল্ট দিয়ে দিয়েছেন। আখিরাতে তো সওয়াব আছেই। এগুলো হলো যে ধৈর্যের কিছু নমুনা। আর যেন একজন প্রকৃত উলুল আলবাব যে হবে, বুদ্ধিমান যে হবে, সে কখনো বিপদে ধৈর্য হারা হবে না। সে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে এবং ধৈর্য ধারণ করবে। এটাই উলুল আলবাবদের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্ত রাখুন, এবং যদি আল্লাহ তাআলা কখনো আমাদেরকে বিপদ আপদ দেন, সেই সময় আমাদের সবরে জামিল ইখতিয়ার করা তৌফিক দান করুন। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু।